গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছে খবরে, মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার পথে মেমারি তারকেশ্বরে রোডে অল্পের জন্য বাঁচল ছাত্রী। বাইকে করে পরীক্ষা দিতে আসার সময় দ্রুত গতিতে আসা একটি বাস বাইকটিকে চেপে দেওয়ায় খালের ধারে নেমে গিয়ে গুরুতর আহত হলো মাধ্যমিক পরীক্ষার্থী। এই ঘটনাটি ঘটেছে মেমারি তারকেশ্বর রোডে পূর্ব বর্ধমানে জামালপুরের চৌবেরিয়া পুর সংলগ্ন এলাকাতে সোমবার সকাল আনুমানিক 9:30 নাগাদ জামালপুর হাসপাতালে নিয়ে এসে চিকিৎসা করায় স্থানীয় এবং পুলিশের পক্ষ থেকে জামালপুর ব্লকে বিডিও জামালপুর হাসপাতালে এসে তদারকি করেন বলে জানা গেছে। এদিন বিডিও তরফ থেকে জানানো হয়েছে ওই ছাত্রীর নাম শিবানী হাটি, যোগগ্রামের বাসিন্দা বলে জানা গেছে। বেরুগ্রাম আচার্য গিরিশচন্দ্র বসু বিদ্যাপীঠ স্কুলের ছাত্রী ছিল। সিট পড়েছে বনবিধি তলা হাই স্কুলে। ইতিহাস পরীক্ষা দিতে আসার সময় ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে। জামালপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ওই ছাত্রী। জামালপুর হাসপাতালের মধ্যেই পরীক্ষা দেবে বলে জানাচ্ছেন স্কুল কর্তৃপক্ষ এবং হাসপাতাল কর্তৃপক্ষ। আমাদের মাধ্যমিক পরীক্ষার্থী তো গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট একটু হয়েছে এবং ট্রিটমেন্ট চলছে। ট্রিটমেন্ট চলার পর ডাক্তারবাবু যদি বলেন যে পরীক্ষা দিতে পারবে তাহলে আমরা এখানে পরীক্ষার জন্য অ্যাডমিট। মেমারি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। টিউশনি পড়তে বেরিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক ছাত্রের। এলাকায় উত্তেজনা। ঘটনাটি হুগলি তারকেশ্বরে বালিগড়ি এলাকায়। সকালে টিউশনি পড়তে বেরিয়ে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু ছাত্রের। ঘটনাটি ঘটেছে তারকেশ্বর থানার বালিগড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের মনোহরপুর এলাকায়। এলাকা সূত্রে দাবি, একটি সাইকেলে করে ভাই ও বোন বালিগড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বল্লভীপুর গ্রাম থেকে বালিগড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের মির্জাপুর এলাকায় টিউশন পড়তে যাচ্ছিল। রাস্তার সাইডে পাইপলাইন যাওয়ার কারণে অনেকটাই গর্ত ছিল, নেই কোনো বিপদ সংকেত লেখা বোর্ড। সেখানেই নিয়ন্ত্রণ হারিয়ে যাওয়ায় ঘটনাটি ঘটে। তখন একই দিক থেকে আসা একটি ট্রাক্টরের চাকায় নিচে ভাই বোন পড়ে যায়। ঘটনাস্থলেই ভাই গুরুতর জখম হয়। এলাকার লোক সঙ্গে সঙ্গে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। এলাকায় নেমে আসে শোকের ছায়া। পুলিশ গাড়ির চালককে আটক করে এবং গাড়িটিকে সিজ করে বলে জানায়। ঘটনাটা ঘটেছিল, একটা ট্র্যাক্টর যাচ্ছিল এখান দিয়ে, মানে ইট খালি করে চরণ ভাটার। তো ওই পাশে একটা মানে রাস্তার এখন তো এই যে পাইপ লাইন গেছে, ঘাঁজ হয়েছে, তখন ছেলেরা পড়তে যাচ্ছিল, ওখানে সাইড হয়েছে, ট্র্যাক্টর যাচ্ছিল আর ছেলেটা উল্টে পড়ে যায়। একটা মেয়ে আর একটা ছেলে। মেয়েটা বেঁচে যায়, কোনো রকম গাড়ি তলাতে বেরিয়ে গেছে, আর ছেলেটা ওপর দিয়ে মানে চাকার পিছনে চাকাটা চলে গেছে। দেখুন, আমি বাথরুমে ছিলাম, বাথরুম থেকে বেরিয়ে দেখছি বলছে যে এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে। সেই অবস্থা দেখছি বাচ্চাটা পড়ে রয়েছে এবং আরও লোকজন জল ফল দিচ্ছে। তখন সেই অবস্থা আমি হসপিটালে বাইকে করে নিয়ে গেলাম। রাস্তায় যেতে যেতে হসপিটালে নিয়ে যাওয়ার বেডেতে শুয়েছি, তখনই ডাক্তারবাবু এসে দেখলেন, দেখি স্পট ডেড। হুগলি তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। হাইওয়ের উপর জ্বলন্ত গ্যাস সিলিন্ডার, জীবনের ঝুঁকি নিয়ে আগুন নেভালেন শ্রুতির ট্রাফিক গার্ডের ওসি প্রণব কুমার রায়। জাতীয় সড়কের উপর টোল প্লাজার পাশে দাউ দাউ করে জ্বলছে গ্যাস সিলিন্ডার। হঠাৎ জাতীয় সড়কের উপর গ্যাস সিলিন্ডারে দাউ দাউ করে আগুন, আতঙ্কে রীতিমতো হইচই পড়ে 12 নম্বর জাতীয় সড়কের সুতির চাঁদের মোড় টোল প্লাজার সংলগ্ন এলাকায়। পেট্রোলিং ডিউটি করার সময় হঠাৎ জাতীয় সড়কের উপরে গ্যাস সিলিন্ডারে আগুন দেখে বাইক থামিয়ে নিজের জীবনে ঝুঁকি নিয়ে তড়িঘড়ি জাতীয় সড়ক থেকে গ্যাস সিলিন্ডারকে সরিয়ে তা নেভানোর ব্যবস্থা নিজের হাতে করে রিয়েল হিরো মতন কাজ করলেন সুতির ট্রাফিক গার্ডের ওসি প্রণব কুমার রায়। জানা গিয়েছে, এদিন দুপুরবেলা সুতির চাঁদের মোড় সংলগ্ন টোল প্লাজার 100 মিটারের মধ্যে 34 নম্বর জাতীয় সড়কের উপরে দাউ দাউ করে জ্বলছে একটি ছোট গ্যাস সিলিন্ডার। হঠাৎ জাতীয় সড়কের উপর গ্যাস সিলিন্ডারে আগুন, আতঙ্কে রীতিমতো ছড়িয়ে পড়ে এলাকায়। সেই সময় পেট্রোলিং ডিউটি করছিলেন সুতির ট্রাফিক গার্ডের ওসি। জাতীয় সড়কের উপর গ্যাস সিলিন্ডারে আগুন দেখে বাইক থামিয়ে নিজেই সেই গ্যাস সিলিন্ডারকে সরিয়ে রাস্তার পাশে নিয়ে যান। জীবনের ঝুঁকি নিয়ে স্থানীয় একটি বাড়ি থেকে চট নিয়ে আগুন নেভানোর কাজে তিনি লেগে পড়েন।
সিভিক ভলেন্টিয়ারকে পাঠিয়ে আগুন নেভানোর জন্য টোল প্লাজা থেকে আনা হয় গ্যাস। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে টোল প্লাজার কর্মীরাও। দুপুরবেলা হওয়ায় জাতীয় সড়কে যান চলাচল কম থাকায় যদিও এই গ্যাস সিলিন্ডারটি কে বা কারা কোথা থেকে কিভাবে এই জাতীয় সড়কে এলো তা নিয়েই রহস্যের দানা বেঁধেছে। ট্রাফিক পুলিশ ও টোল প্লাজার কর্মীদের প্রাথমিক ধারণা, দূরপাল্লার লরিগুলিতে রান্না করে তাদের কেবিনে বসে সেই সব গাড়িতেই যখন গ্যাস সিলিন্ডারে আগুন লেগে যায় তখনই তারা হয়তো ফেলে দিয়েছে। অন্যথায় গ্যাস সিলিন্ডার রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার সময় কারোর পড়ে গিয়ে এই ঘটনা ঘটেছে। যদিও ওই ঘটনার তদন্ত শুরু করেছে সুতির থানার পুলিশ ও সুতির ট্রাফিক গার্ডেন কর্মীরা। কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছে খবরে। শীত, গ্রীষ্ম, বর্ষা, পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. অমলা নার্সিং হোম। Poth Shathi, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting, and get together all are in one roof. Yes, think about Poth Shathi, Hugli. आपकी हालत तो बहुत खराब है। তুই পিএইচডি করবি? এখন থেকে তুই রবীন্দ্র ভারতীর স্টুডেন্ট। রাজদীপ রয় চৌধুরী। তুই শুধু আমার সাথে একবার বন্ধুত্ব করিয়ে দে। ঝুমুর, আমি পার্ট টাইম জবটা পেয়ে গেছি। আমি একটু সোশ্যাল মিডিয়াতে ভিডিও পোস্ট করে। এসব কি শুনছি? এসব অপোজিশন পার্টির কাজ স্যার। কার মুখ বন্ধ করবে? প্রেস, পাবলিক নাকি অপোজিশন পার্টি? তোমাকে দেখে খুব আপসেট মনে হচ্ছে। দেবযানী মিত্র কোন রুমে থাকতেন? ঝুমুর মুর্মু স্যার। এটা লেডিস হস্টেল, বয়েজ আর নট অ্যালাউড। বাচ্চা একটা ভয়ঙ্কর কোনো ঘটনা ঘটবে। ইন্সপেক্টর, তোরা তো একটা লোভী বাচ্চাটা কুত্তার বাচ্চা। তুই এখানে লেখাপড়া করতে এসেছিস। টেল মি হোয়াট ইজ গোইং টু হ্যাপেন টু ইওর স্টাডিজ নাও। আপনি অপরাধীদের প্রশ্রয় দিতে সাহায্য করছেন না। নেতা মন্ত্রীদের ভয়ে আমরা চুপ থাকবো? বিরতির পর ফিরে এলাম খবরে। ব্যান্ডেল রেলের দখল উচ্ছেদ করতে এলে আইন নিজের হাতে তুলে নিতে বলে বিতর্কে চুঁচুড়ার এমএলএ অসিত মজুমদার। উচ্ছেদ করতে যারা আসবে তাদের মারধর করুন, তাড়া করুন, বিতর্কিত মন্তব্য তৃণমূল বিধায়কের। বিজেপি বলল আইন হাতে তুলে নিতে উস্কানি দিচ্ছেন বিধায়ক। রেল উচ্ছেদ আটকাতে যারা ভাঙতে আসছে তাদের মারার নিদান দিলেন বিধায়ক। বাড়ির বটি কাটারি নিয়ে তারা করতেও বললেন। কোয়ার্টার থেকে উচ্ছেদের নোটিশ দিয়ে ছিল রেল। চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার মিটিং করে জানিয়ে দিয়েছিলেন পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করতে দেবেন না। আজ ব্যান্ডেল লোকপাড়ায় পরিত্যক্ত রেলের কোয়ার্টার ভাঙার কাজ শুরু হয়। খবর পেয়ে দলের কর্মীরা স্থানীয় প্রধানকে নিয়ে পৌঁছে যান বিধায়ক। অমৃত ভারত প্রকল্পে ব্যান্ডেল স্টেশনে সম্প্রসারণের কাজ শুরু হয়েছে। আধুনিকতাকরণের সাথে সাথে একগুচ্ছ কাজ হবে ব্যান্ডেলকে ঘিরে, তাই অনেক জায়গার প্রয়োজন। ব্যান্ডেল
আমবাগান, লোকপাড়া সহ ব্যান্ডেল স্টেশনের আশেপাশে অনেক পরিত্যক্ত কোয়ার্টার রয়েছে। সেই পরিত্যক্ত কোয়ার্টারে দীর্ঘদিন ধরে বসবাস করছেন বহু মানুষ। যারা রেলে চাকরি করতেন তারা একসময় কোয়ার্টারে থাকতেন। রেল সেই সব কোয়ার্টার থেকেই উচ্ছেদের নোটিশ ধরায়। তৃণমূল বিধায়কের দাবি, পুনর্বাসন ছাড়া কোনোভাবেই উচ্ছেদ করতে দেবেন না। এ বিষয়ে তৃণমূল বিধায়ক অসিত মজুমদার কি বলছেন শুনবো। শুনুন, আমার দলের যদি কেউ থাকে, আমি যদি খবর পাই তৃণমূল কংগ্রেসে কোনো কাজে তাকে রাখবো না। আর তৃণমূল কংগ্রেসের মানুষের পাশে না থেকে ধান্দাতে যাবে, ধান্দার জন্য তৃণমূল করতে দেব না। 40-45 বছর ধরে আছে, তাদের তাড়াতে গেলে বাড়ির কুকুর তাড়ানো যায় না, একটা ভাড়াকে উচ্ছেদ করা যায় না, আর এইভাবে উচ্ছেদ করে দেবে। অন্যদিকে বাসিন্দারা কি জানাচ্ছেন শুনবো। ওটাই তো আমরা বুঝতে পারছি না। ওরা আসছে, চমকাচ্ছে, বলছে আমাদের কন্ট্যাক্ট নেওয়া আছে, আপনারা সরে যান, নালে আমরা ভাঙতে আরম্ভ করবো। আপনারা যদি সরবেন না, আপনিও কল করবো, ভেঙে দেবো। আচ্ছা, দিয়ে এখন যে কোয়ার্টারগুলো ভাঙছে সেই কোয়ার্টারগুলো কি মানুষ ছিল? না, এইগুলো ছিল না, তারপরে সবগুলো তো আছে। আচ্ছা, এই 2-4টে যে ভেঙেছে তার মধ্যে মানুষ নেই। আচ্ছা, এর পরবর্তী দিনে যেগুলোতে বসবাস করছে সেগুলো ভাঙবে বলেছে? সেগুলো জবরদস্তি ছাদে চেপে গেছিল 3 দিন আগে, বলছে খালি করো। আজকে কি সকালে এখন ভাঙা চলছিল? হ্যাঁ, চলছিল। কে এসেছিল এখানে? ওটা তো আমরা বুঝতে পারছি না, কে এসেছিল আপনাদেরকে এখানে? বিধায়ক এসেছিল? বিধায়ক এসেছিল এখন। আচ্ছা, বিধায়ক বললো। ও বিজেপি হুগলি সাংগঠনিক জেলা সম্পাদক সুরেশ সাউ কি বলছেন শুনে নেব। আমরা তো চাই এতদিন যারা রেল কোয়ার্টারে বসবাস করেছে, যারা রেলের সঙ্গে কোনোভাবেই যুক্ত নয়, তাদেরকে রাজ্য সরকার একটা পুনর্বাসনের ব্যবস্থা করে দিক। কারণ রেলের এই জায়গাগুলোর প্রয়োজন আছে। ব্যান্ডেল একটা বড় জংশন হতে চলেছে, আমরা সকলেই জানি। আজকে তৃণমূল বিধায়ক যেটা এখানে গিয়ে করেছে সেটা কখনোই কাম্য নয় একজন জনপ্রতিনিধি হয়ে। রাজ্য সরকারের বহু জায়গা আছে যে সকল জায়গাগুলোয় না তো হয় কারখানা, না হয় চাষবাস। সুতরাং এই মানুষগুলোকে সেই জায়গাগুলোতে নিয়ে গিয়ে বসতি দিতেই পারে রাজ্য সরকার। তা না করে যারা আজকে এই উচ্ছেদ করতে এসছে তাদের উপর আমাদের চুচুড়োর বিধায়ক চড়াও হচ্ছে, এক প্রকার আইন হাতে তুলে নিচ্ছে, যেটা একটা বিধায়কের কাছ থেকে কখনোই আশা করা যায় না। সুরেশ সাউ, হুগলি সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। ক্রীড়া প্রতিযোগিতার মধ্য দিয়ে হুগলি ডানকুনিতে ভারতে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি রাজ্য সম্মেলনের সূচনা। 22শে ফেব্রুয়ারি থেকে 25শে ফেব্রুয়ারি হুগলি ডানকুনিতে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি 27তম রাজ্য সম্মেলন শুরু হচ্ছে এবং 25শে ফেব্রুয়ারি প্রকাশ্য জনসমাবেশ। সেই উপলক্ষে ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জেলায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে তা প্রচার চলছে। এমতো অবস্থায় তারই অভিনব প্রচার শুরু হলো তারকেশ্বরে। এই দিন শ্রমজীবী ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার মধ্য দিয়ে তারকেশ্বর সিপিএম এই রাজ্য সম্মেলনে প্রচার করলেন তারকেশ্বর সিপিএম। এই দিন তারকেশ্বরে মোহনবাটি এলাকায় সম্মেলনের প্রচারে বিভিন্ন ক্রীড়া এবং সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই দিন মোহনবাটি ফুটবল মাঠে পুরুষ ও মহিলাদের জন্য 100 মিটার দৌড়, 200 মিটার দৌড়, বস্তা দৌড়, কলসি দৌড়, তীর নিক্ষেপ, কলসি দৌড়, মিউজিক্যাল চেয়ার, বাউল গান, আদিবাসী গান, টুসু গান, ভাদু গানের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এ বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারকেশ্বর সিপিএম এর 2 নম্বর এরিয়া কমিটির সম্পাদক সুরজিৎ ঘোষ কি জানাচ্ছেন শুনবো। আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির 27তম সম্মেলন আমাদের জেলায় এই প্রথম অনুষ্ঠিত হতে চলেছে আগামী 22শে ফেব্রুয়ারি থেকে 25শে ফেব্রুয়ারি। সেই উপলক্ষে আমাদের জেলা জুড়ে বিভিন্ন থানায় কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। আমাদের তারকেশ্বর এলাকায় শ্রমজীবী ক্রীড়ার দায়িত্ব আমরা পেয়েছিলাম। এই শ্রমজীবী ক্রীড়ার সূচনা গৌরীবাটি পোল থেকে রোড রেসের মাধ্যমে শুরু হয়েছে এবং সেটা শেষ হয়েছে এবং আজকেই বেলা 9:30 থেকে অন্যান্য ক্রীড়া প্রতিযোগিতা এই মোহনবাটি ফুটবল মাঠে অনুষ্ঠিত হবে। গ্রামীণ শ্রমজীবী অংশের মানুষের
ক্রীড়া এবং সংস্কৃতির চর্চাকে উৎসাহিত করবার জন্যে। হুগলি তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট।